الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم يغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত দিন দরদি ভাই ও বন্ধুগণ, সুপ্রিয় মা ও বোনেরা, আজকে পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণগান, যে মহান আল্লাহ তার সানুগ্রহে আমাদেরকে এরকম একটি মহৎ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবী রাসূল যারা দুনিয়াতে এসেছিলেন সবার সর্দার হবেন। বলেন আলহামদুলিল্লাহ। যিনি তার উম্মতকে এই ক্ষমতাবান করে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানবার বুঝবার জন্য অন্য আর কোনো নবী রাসূল আসার দরকার মনে করবে না। তিনি এমন একটা জিনিস দিয়ে গেছেন যে সেই জিনিসটা যদি এই উম্মত ধরতে পারে তাহলে নতুন করে কোনো নবী রাসূল আসার প্রয়োজনই মনে করবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগের দিনের সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যত নবী দুনিয়া থেকে গেছেন তাদের কাছে যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেই জিনিসটা ওই নবীর সাথে চলে গেছে, যার জন্য ওই নবী যাওয়ার পরে তার উম্মতেরা
এই শরীয়ত দিন মানবার জন্য, চলবার জন্য, বুঝবার জন্য আর রাস্তা খুঁজে পাইতো না। তারা চলে গেছে, তাদের সাথে সাথে নবুয়তের যে আলো, সেই আলো আস্তে আস্তে নিভে গেছে। তারা যখন পথভ্রষ্ট হওয়া শুরু করেছে, বিভ্রান্ত হওয়া শুরু করেছে, সেই বিভ্রান্তি থেকে বাঁচাবার জন্য তাদের হাতে সেই রকম কোনো মশাল আর থাকলো না। যার জন্য একজন নবী চলে গেলে তার কিছুদিন পরে এবার আরেকজন নবীর আসতে হয়েছে। এই জন্য 1,24,000 নবী আপনাদের দুনিয়াতে অতিবাহিত হয়েছে। কিন্তু আপনাদের যে নবী, এই নবী দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথে সেই মশাল, সেই আলো, সেই বাতি নিভে গেল না। বলেন সুবহানাল্লাহ। নিভে গেল না। তাকে দিন প্রমাণ করার জন্য, বুঝবার জন্য, দিনকে মানার জন্য যে জিনিস আমার আর আপনার হাতে লাগবে, থাকতে হবে, সেই জিনিসটা এখন আপনাদের কাছে রয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের অনেক অলৌকিক মুজিজা ছিল। আপনারা জানেন কোরআনে 9টা মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। শুধু একটা মুজিজাই হলো এরকম যে তিনি লাঠি নিয়ে হাঁটতেন, রাস্তায় চলতে গেলে লাঠি ওনার থাকতো। এই লাঠিটা নর্মালি তার ছিল যে উনি সেই মাদায়েন থেকে মিশরে আসতেছিলেন ছাগল চড়ানোর জন্য, যে লাঠি, ছাগলের লাঠি লাগে, সেই লাঠি। সেই লাঠিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে তুমি এটা নিয়ে এই ফেরাউনের দরবারে চলে যাও এবং বলো যে আমি নবী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিচ্ছি, তুমি হেদায়েত গ্রহণ করো। সে যদি অস্বীকার করে যে না তুমি নবী না, তোমার কাছে কোনো প্রমাণ নাই, তো তুমি তোমার এই লাঠিটা আলকিয়া, এই সামনে ফেলে দাও। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, দেখবা যে সে আজদাহা সাপ হয়ে নড়াচড়া শুরু করে দিচ্ছে। এইরকম মুজিজা এনে আমান 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 ও কাফার আমান কাফার, যারা ও দেখে হেদায়েত নসিব হয়েছে, বুঝলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা, ঈমান আনলো। আর যে দেখে মনে করলো যে জাদুবিদ্যার জাদুকার বাড়ি, তার আর নসিবে ঈমান হলো না। কিন্তু বিষয় যেটা আপনাদেরকে বলবো সেটা হলো যে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই যে লাঠি, এই লাঠি ফেলে দিল, আর সাপ হবে? হবে না। তার মানে কি হলো? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, এই লাঠির মাঝে যাওয়া চলে গেল। তো তার পরবর্তী মানুষেরা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবে, চলবে। বিভ্রান্ত হয়ে গেলে সঠিক রাস্তা খুঁজে বের করবে, সেটা তাদের জন্য সহজ রইল না, সহজ রইল না। এভাবে সব নবীর কাছে যে জিনিস দেওয়া আছে, নবী চলে গেছেন, ও জিনিসও চলে গেছে। এখন এই মুহূর্তে আমরা যদি হযরত মুসা আলাইহিস সালামের দ্বীনকে মানতে যাই, তাকে আমরা নবী ধরে নিলাম, তার শরীয়ত মানব, তো সেই শরীয়ত প্রমাণ করার জন্য যে লাঠির দরকার ছিল, সে লাঠি আর এখন আছে নাই। তা আপনি ওই শরীয়ত কিভাবে সাবিত করবেন, কিভাবে প্রমাণ করবেন? কিন্তু আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলেন, তাকেও এরকম একটা জিনিস দেওয়া হইল যে তুমি তোমার উম্মতের কাছে যাও এবং যে তাদেরকে দাবি দাও, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, এই ঘোষণা দাও যে আমি হেরা পর্বত থেকে নবুয়তি লাভ করেছি, আমি এই দুনিয়াতে থাকবো সেই কয়েকদিনই নবী না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আর যাবে সমস্ত মানুষের জন্য আমি নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন যে এই কথা তুমি বলো, ইলাইকুম, তোমাদের নিকটে। এরপরে আবার বলা হচ্ছে জামিয়া। জামিয়া আরবি ভাষার এই শব্দটা মানে
সমস্ত তোমরা যারা সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমি নবী হয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম যখন আসলেন তখন উনি এ দাওয়াত দিলেন, ইন্নী রাসূলুল্লাহ আরসিল মাই বানি ইসরাইল, আমি নবী হয়ে আসছি, এ বানি ইসরাইলদেরকে তুমি 400 বছর ধরে দাস দাস গোলাম বানিয়ে রেখেছো, সবাই তুমি আজাদ করে দাও। বানি ইসরাইলের জন্য নবী হলেন। ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইলের জন্য নবী হলেন। আর আপনার যে নবী, সেই নবীকে কোরআন এ দাওয়াত দিচ্ছে এই বলে যে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম, তোমাদের প্রতি, জামিয়া, যত মানুষ তোমরা আছো সমস্ত মানুষের জন্য আমি নবী। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য। এখন নবী, অন্য নবীরা তো 1000 বছর দুনিয়াতে ছিল, 1000 বছর ধরে মানুষের হেদায়েত করেছে, এরপরে চলে গেছে। কিন্তু আপনার যে নবী আসলেন, এ থাকলেন মাত্র কয় বছর? 23 বছর। ওনার হায়াত হলো 63 বছর, কিন্তু নবী থাকলেন কয় বছর? 23 বছর। এ 23 বছর থাকার পরে উনি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে ওনার এই দিন, এই শরীয়ত চলবে কিভাবে? সেই জায়গায় উনি বললেন যে আমি মুসার লাঠি আনি নাই। ওই ঈসা আলাইহিস সালাম সে যে মুর্দা জিন্দা করতে পারতো, এইরকম মুজিজাও আমি আনি নাই। যেই জিনিস উনারা চলে যাওয়ার সাথে সাথে ওই জিনিসও চলে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। বলছে প্রমাণ কি? বলছে আমি মরা মানুষ জিন্দা করে দেখাতে পারি। তো এই লোকেরা বললো যে তাহলে চলেন ওই গোরস্থানে, আমার পরদাদা মারা গেছে, 122 বছর হয়ে গেছে, ওর সাথে কথা বলাই দেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে আসো। নিয়ে গেলেন কোন কবর? যে এখানে কবর ছিল। কি নাম? তো বলছে উমর আলীর নাম। কি এই নাম? তখন ঈসা আলাইহিস সালাম বললেন ইয়া উমর কুম বিইজনিল্লাহ, এই গুরুস্থানের মধ্যে কবরের ভিতরে একজন উমর নামে কেউ আছে, 122 বছর আগে মারা গেছে। কুম বিইজনিল্লাহ, কবর ভেড়ে উঠে দাঁড়িয়ে যাও। ওই লোক কবর থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাকছেন? কবর থেকে দাঁড়িয়ে সালাম। এরপরে ওই লোকদের সাথে পয় পরিচয় হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, ওই লোকের আবার কবর হয়ে গেল। এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। এখন যদি কেউ বলে যে আমি আমার দাদাকে দেখতে চাই, দেখানোর লোক আছে? নাই। এই জন্য রাসূল বলছেন আমি ওই রকম মাজেজা নিয়ে আসি নাই যে মাজেজা নবী চলে যাবে, মাজেজাও শেষ হয়ে যাবে। তো বলছে আপনি কি নিয়ে আসছেন? আপনি কি নিয়ে আসছেন? বলছে আফায়াকফিহিম ইউতলা আলাইহিম, আমি তাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি যে জিনিসটা ইউতলা আলাইহিম, তাদের কাছে পাঠ করে শোনানো যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস নিয়ে আসলাম যে আমি চলে যাব, তাতে অসুবিধা নাই। সেই জিনিস আপনাদের হাতে হাতে রাখা যাবে, পকেটে রাখা যাবে। যে পড়তে জানে পড়বে, যে পড়তে জানে না তাকে পড়ে শোনানো যাবে। যে অন্ধ, যে কানা, যে লুলা, তার সামনেও এই জিনিস পড়ে শোনানো যাবে। আপনাদের এই বর্তমান বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসছে, কিন্তু তারা অন্ধ হাফেজ। শুনেছেন কি শুনেন নাই? অন্ধ হাফেজ, অন্ধ দেখতে পায় না, কিন্তু এই জিনিস তার কাছে গেল কি গেল না? গেল, সে দেখলো, ধরতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী, আখেরি নবী, সেই নবী বললেন যে আমি চলে যাব, কিন্তু আমার এই জিনিস তোমাদের কাছে থেকে যাবে। আমি 23 বছর ঠেকায় পড়লে তোমরা আমার কাছে এসে যেরকম দিন ধর্ম শিখতে পেরেছো, আমি চলে যাব, তারপরেও তোমাদের কোনো ঠেকা হবে না, এখনো তোমরা দিন ধর্ম শিখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এইরকম এই যে কোরআন, এই কোরআনকে তিনি করলেন জীবন্ত মুজিজা। এইটা ধরলে, এইটা বললে এর ভিতরে এরকম জিনিস আছে যে জিনিস দেখলে, শুনলে, বুঝলে আপনি বুঝবেন যে হ্যাঁ
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, উনি যে রাসূল ছিলেন এটাই তার প্রমাণ। এরকম কোরআনে অনেক ঘটনা আছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট আয়াত পড়ে শোনাইছিলাম। এটা হলো সূরা রুম নামে একটা সূরা আছে, সূরা রুম নামে একটা সূরা আছে। রোম আমাদের বর্তমানেও ইটালির যে শহর আছে রোম, সেই রোমই এখানে এই কোরআনে বলা হয়েছে। ওই রোম শহরকে নিয়ে একটা কাহিনী কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এই রোমের অনেক সভ্যতা সমৃদ্ধি এই ইতিহাস আজও মনে রেখেছে, কিন্তু সেই রোম কেন্দ্রিক পালনগরের যেই মানুষের দুর্নীতির কারণে, মানুষের অপকর্মের কারণে জীবন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে জীবন্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। এখনো ধ্বংসাবশেষ খুঁজলে দেখা যায় মানুষ পাথরের মতন পড়ে আছে, মহিলা পুরুষ দেখলে বোঝা যায় এইরকম গজব নেমে আসছিল এই রোমে। তো এই রোমের একটা কাহিনী এখানে বলা হচ্ছে। সেটা হলো যে মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর হয়ে গেল, নবুয়তের জিন্দেগি চলে যাচ্ছে। 5-6 বছরের দিকে একটা ঘটনা ঘটলো। সেটা হলো যে পারস্য রাজা যারা, তাদেরকে বলা হতো কেসরা, আর রোমের যে বাদশাহ হতো তাদেরকে বলা হতো কাইসার। তো এই কাইসার আর কেসরা এই দুই সম্রাটের মাঝে প্রলয়ঙ্করী রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে গেল। দেশে দেশে এখনো যেরকম যুদ্ধ চলতেছে এরকম যুদ্ধ বেঁধে গেল। প্রলয়ঙ্করী যুদ্ধ এই জন্য যে কাইসার সে রোমের আধিপত্য প্রতাপশালী রাজা, তার বিরাট শক্তি, বিরাট সৈন্যবাহিনী। এদিকে পারস্যের যে রাজা সে কাইসরা, তারও সৈন্যবাহিনী প্রচুর, প্রচুর সৈন্য সামন্ত, প্রচুর শক্তিদার। এই দুই সাম্রাজ্যে যুদ্ধ বেঁধে গেল। আমাদের যেমন ইতিহাস আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধ গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, যে পৃথিবীর সমস্ত মানুষই কোনো না কোনো ভাবে যুদ্ধে জড়িয়ে যায়। তখন ওইটা আর আঞ্চলিক যুদ্ধ থাকে না, দুইটা সাম্রাজ্যের যুদ্ধ থাকে না, বিশ্বযুদ্ধ হয়ে যায়। বিশ্বযুদ্ধ বেঁধে গেছিল 14 থেকে 18 পর্যন্ত, 1914-18। এরপরে আবার যাইতে যেতে 1945 পর্যন্ত আরেকটা যুদ্ধ বেঁধে গেল, দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল, এরকম একটা যুদ্ধ বেঁধে গেছিল। তো সেই যুদ্ধে পারস্য আর রোমের মাঝে যে যুদ্ধ বাঁধলো, এই যুদ্ধটার মধ্যে একটা তাৎপর্য, সিগনিফিকেন্স ছিল এইরকম যে পারস্যের যে লোকেরা তারা ছিল অগ্নি পূজক, অর্থাৎ মুশরিক, মূর্তি পূজা করে। আর কাইসার রোমের যে সরকার, রোমের যে সাম্রাজ্য, তারা ছিল খ্রিস্ট ধর্মের পূজারী, খ্রিস্ট ধর্ম মেনে চলত। যারা কেসরা আগুন পূজা করত, মূর্তি পূজা করত, এ করত, ও করত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক আর শিরক, আল্লাহকে অস্বীকার করার মতন পর্যায়ে একসময় চলে গেল। এই পারস্যের ইতিহাসে আল্লাহকে ভুলবার শেষ যেই পরিণতিটা হলো, সেটা হলো তারা বলে যে আমাদের কাছে নবী আসছিল, সেই নবীর নাম যুদ্ধস্ট, সেই নবীর একটা ধর্ম ছিল, সেই ধর্ম এখানে প্রচার করে গেছে। তো সেই ধর্ম মানতে 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 শিরকি করতে করতে এমন একটা জায়গায় আসলো, শেষ পর্যন্ত আল্লাহই নাই। কিরকম? সেই ধর্মের ভিতরে মানুষের কাছে এভাবে এসে পৌঁছলো যে এই যে দুনিয়ায় আপনি দেখতেছেন, দুনিয়ায় ঘুম থেকে উঠে আপনি দেখতে পাচ্ছেন যে এই গাই দুধ দিচ্ছে, গাইয়ের বাচ্চাও খাচ্ছে, আবার আপনার বাচ্চাকে খাওয়ানো যাচ্ছে। আবার ওইদিকে দেখেন ও কুকুর সকালবেলা উঠলো, ওর নসিবে যা আছে তা তো খাইলই, আপনার মুরগিরে যা দিলেন, আপনার হাঁসেরে যা দিলেন, ও সব কি করতেছে, ছিলে খেয়ে ফেলতেছে। একজন ভালো কাজ করতেছে, একজন খারাপ কাজ করতেছে। তো এই দুনিয়াতে আপনি যদি তাকান
তাহলে দেখবেন যে কিছু কাজ হচ্ছে এই দুনিয়ার উন্নতি মার্গে উঠে যাচ্ছে, আবার কিছু কাজ হচ্ছে যে দুনিয়াকে একবারে জাহান্নাম বানায় দিচ্ছে। তো এই দুনিয়ায় এই দুইয়ের খেলা, ভাঙ্গা আর গড়া। একজন বানাচ্ছে 7 তলা বিল্ডিং, আরেকজন আবার বুম ফেলাই দিতেছে। ও 7 তলা তো গেল, 7 তলার নিচে আবার 7 তলা গর্ত হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? তাহলে একজন কি করে? ভালো, একজন করে খারাপ। তো ওরা বললো যে তাহলে এই যে ভালো কাজ যদি বলেন যে আল্লাহ এই মসজিদ বানায় দিচ্ছে, এই মানুষকে এত সুন্দর সুযোগ সুবিধা করে দিচ্ছে, আজকে আমরা এই ইন্টারনেটের সুযোগ পাওয়ার কারণে এখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে দেখা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, কত ব্যবস্থা হয়ে গেল। তো বলছে তাহলে এই যে হাজার হাজার মানুষকে আবার আগুনে পোড়ায় আরেকজন মেরে ফেলতেছে, এই কাজটা কে করে? এটা কি ভালো কাজ? ভালো কাজ না। তখন তারা তাদের এই ধর্মের একটা লেভেল দিয়ে বলল যে এই দুনিয়াতে যে ভালো কাজ আর খারাপ কাজ, এই দুইটা কাজ দেখতেছেন, এই দুইটা কাজের জন্য দুইটা শক্তি এই দুনিয়ায় কাজ করতেছে। যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে সেই দেবতার নাম রেখে দিল আহের মা, আর যে খারাপ কাজ করে তার নাম রেখে দিল ইয়াজদা। তো এই ধর্ম শিখাইলো যে এই দুনিয়ায় আহের মা আর ইয়াজদা এই দুইজন মারামারি চলতে থাকবে, করতে থাকবে। এক সময় যাইয়া যদি এই আহের মা ইয়াজদার উপরে গালেব হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, জয় লাভ করতে পারে, তাহলে দুনিয়ার কারবার শেষ, আখেরাত হয়ে যাবে। তাহলে দুটা শক্তিকে তারা মেনে নিল। একটা হলো ভালোর রাজা, একটা হলো ভালোর খোদা, আরেকটা হলো খারাপের খোদা। তাহলে কয়টা হয়ে গেল? দুইটা। আসল খোদা বাদ, শিরক শুরু হয়ে গেল। আর খ্রিস্টান যারা, সেখানেও শিরক আছে, কারণ তারা 3 খোদায় বিশ্বাস করে। আপনারা জানেন, আল্লাহ মানে তারেও খোদা বলে, জিব্রাইল আসতো, জিব্রাইলেরও খোদা বলে, ঈসা আলাইহিস সালাম তারেও খোদা বলে। এইভাবে বলে যে দুনিয়ায় যখন পাপাচারে ভরে যায়, তো নবী রাসূল পাঠাইও সংশোধন হইল না। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশ মহল্লায় থেকে বলে যে আমি এখানে থাকলেও তার হচ্ছে না, কি করতে হবে? তো উনি নেমে চলে আসে দুনিয়ায়, নিজে আসে মানুষের হেদায়েত দেয়। তো যখন উনি আরশ মহল্লায় আছে তখন তো তিনি আল্লাহ। তো দুনিয়াতে যখন আসবেন বলে মনস্থ করেছেন, তখন আরশের পরে উনি হলেন জিবরাইল। আর যখন মাটিতে পা লেগে যায় তখন তিনি হইলেন ঈসা। জিনিস একটাই, দেখতে 3টা। বলেন নাউজুবিল্লাহ। একই তার ধর্মে ওকে শিখাইলো যে এই একই জিনিস আপনাকে এইভাবে বিশ্বাস করা লাগবে, এইভাবে আপনার মানা লাগবে। এই অবতারে বিশ্বাস করলো যদিও, কিন্তু সেখানে আল্লাহ বলে একটা কিছু আছে না? নাই, আছে। পরকাল হবে এই বিশ্বাস আছে না? নাই, আছে। ঈসা একজন নবী, কিন্তু উনি নবী আবার আল্লাহ হইতে পারে। কমপক্ষে নবী একবার বিশ্বাস করতে হয়, কি হয় না? এই বিভিন্ন কারণে আল্লাহর প্রতি বিশ্বাসের দিক দিয়া পারস্যের মতবাদের চেয়ে, বিশ্বাসের চেয়ে এই রোমের বিশ্বাসটা কিছু আগাইয়া আছে না? নাই। আপনি এবার যে দাওয়াত দিচ্ছেন, কি দাওয়াত দিচ্ছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিলেন, শিরক মুক্ত দাওয়াত দিলেন, বেদাত মুক্ত দাওয়াত দিলেন। এখন এই দাওয়াতের যদি ওই দুইটার সাথে মিলান, তো কোনটা কাছে বলে মনে হয়? এই রোমের যে বিশ্বাস, কাইসারের যে বিশ্বাস, সেটা একটু কাছে মনে হয়। তখন এই দুইটা সাম্রাজ্যের বিশ্বযুদ্ধ বেঁধে গেল। এই মক্কায় কিছু মুসলমান হলো, 40 জন, কেউ 80 জন, কেউ 100 জন, এইভাবে মুসলমান হলো। মুসলমানরা হিজরত করে ওই হাবশায় চলে গেল। আপনারা জানেন হাবশায় 2বার হিজরত হয়েছে। এরপরে আবার মদিনায় হিজরত করে চলে গেল। তো হাবশায় যে হিজরত করে গেল, ওই হাবশার যে রাজা নাজ্জাশী, সে হইল খ্রিস্টান। তো নাজ্জাশী কেন জায়গা দিল? যে সেও আল্লাহরে মানে, আবার এই মুসলমানরাও কারে মানে? আল্লাহরে মানে।
তবে মাঝখান দিয়ে আমরা একটু আল্লাহরে ভাও করে মানি। আল্লাহ আরশে থাকলে বলি, আর আকাশে উঠতে থাকলে তার নাম বলি জিব্রাইল, আর পায়ে যদি মাটি লেগে যায় তখন তার নাম হয়ে যায় ঈসা। এটা আমরা মনে করি, কিন্তু আল্লাহর দিক দিয়ে তো সমান সমান। এই জন্য মুসলমানদেরকে জায়গা দিলেন, মুসলমানরা সেখানে আশ্রয় পাইল। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই সূরা রুম এসে খবর দিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে যেসব মুসলমানেরা এই দুই সাম্রাজ্যের মারামারি যুদ্ধ বেঁধে গেল, প্রলয়ঙ্করী যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার মানুষ নিহত হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে পৃথিবী, সেখানে মুসলমানরা যেহেতু এদিকে সাপোর্ট করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সাপোর্টকে সমর্থন করে একটা সূরা নাজিল করলেন। সেই সূরাটার নাম সূরা রুম। এই সূরাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরজি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। পারস্যের রাজা সেই রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইরাক এই সাইড দিয়ে আসলো, আর রোম হলো এই ইউরোপের এই এলাকা, তুরস্কের এদিক দিয়া এসে যুদ্ধ চলতে লাগলো। এই পুরা ইউরোপ হইলো ধরেন রোম, আর এই এলাকা একবারে চীন মিন যা আছে এই এলাকা মিলে সব হইলো ওই কেসরা, পারস্যের রাজা। দুজনের মধ্যে এসে যুদ্ধ। তো কোরআন বলছে গুলিবাতির রোম, যেই যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মধ্যে তোমরা দেখবা গুলিবাতির রোম পরাজিত হবে। ভালো করে খেয়াল করেন, কোরআনে বলতেছে তখন যুদ্ধ চলতেছে, অলরেডি ও মীমাংসা হয়নি, যুদ্ধ চলতেছে। ওই পারস্যের লোকেরা ফিলিস্তিন জয় করে একবার ওই পর্যন্ত চলে গেছে। তো মক্কায় বসে বসে এই লোক সংবাদ দিতেছে মানুষের কাছে। কি সংবাদ দিতেছে? গুলিবাতির রোম ফি আদনাল আরজি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। রোম সম্রাট পরাজয় বরণ করবে, রোম সম্রাট পরাজয় বরণ করবে, কিন্তু শক্তি সামর্থ্য এ সব কিছু প্রমাণ করতেছিল যে রোম সম্রাট পরাজয় বরণ করার মতো না। কিন্তু সেখানে এই কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিতেছেন যে রোম অচিরেই পরাজয় বরণ করবে। তবে আর একটা খবর আছে। কি খবর? বলছে সায়াগলিবুন, এই কয়েক দিনের মাথায়, কয়েক বছরের মাথায়, বিজি সিনিন বিরা আরবি শব্দ 3 থেকে 9 পর্যন্ত গণলে এই শব্দটা ব্যবহার করা হয়। 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝানোর জন্য বিদা এই শব্দটা ব্যবহার করা হয়। তো কোরআন বলছে সিনিন, যে এই কয়েক বছরের মাথায়, মানে 9 বছরের অতিরিক্ত হবে না, এর মধ্যেই তোমরা দেখবা সায়াগলিবুন, এই রোম যারা পরাজিত হইলে এরা বিশ্ব জয় করে ফেলবে। তো পারস্যের কাছে এমন ভাবে পদানত হলো যে কোনোভাবেই মানুষ চিন্তাই করতে পারতেছিল না যে রোম আবার উঠে দাঁড়াবে। রোমের মাজা ভেঙে দেওয়া হলো, পাও ভেঙে দেওয়া হলো, যত শক্তি আছে, যত সৈন্য সামন্ত আছে, হাজার হাজার লাখে লাখে সৈন্য ধূলিসাৎ হয়ে গেল, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এরা আবার দাঁড়াবে কি করে? এ এক অলিক কাহিনী, এ হতেই পারে না। কিন্তু মুসলমানরা এই ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে যদিও রোম পরাজয় বরণ করলো, কয়েক বছরের মাথায় কিন্তু এই রোমের মানুষেরা সম্রাট পারস্যকে হারিয়ে বিজয় অর্জন করবে। তো সবাই এবার ভাবলো যে পাগল তো দেখেছি, এ তো বড্ড পাগল রে। মুসলমানরা যে খবর দিচ্ছে এ তো বড্ড পাগলের, দুনিয়াও বুঝে না কে জিতবে আর কে জিতবে না, এও আন্দাজ করবার মতন ক্ষমতা নাই। আর মুখ ফুটে ভর ভরিয়ে কথা বলে দিচ্ছে যে রোমের মানুষ, রোমের সম্রাটও বিজয় লাভ করবে। সমস্ত
মুসলমানদেরকে যারা ঘৃণা করত, অবিশ্বাস করত, তারা এ লাঠি পেয়ে গেল হাতে। এই রোম নাকি বিজয় লাভ করবে, কই খবর কই? 1 বছর যায়, 2 বছর যায়, কোনো খবর নাই, রোম দাঁড়াইতেই পারতেছে না। কিন্তু ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হিজরত করে মদিনায় গেলেন, তার কিছুদিন পরে এই ঘটনার, যে ঘটনা বলা হচ্ছে, আয়াত যখন নাজিল হচ্ছে, সেখান থেকে 8.5-9 বছরের মাথায় এই রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের উপরে অভূতপূর্ব একটা বিজয় অর্জন করেছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছি এই জন্য যে যেই খবর দিয়েছে, এই খবর কি হয়ে গেল? পাকাপোক্ত সাবিত হয়ে গেল। মুসলমানরা যে ঘটনা বলছিল, যে কথা বলেছিল, সেই সুসংবাদ দিয়েছিল, যে সুসংবাদ আজকে কি হয়ে গেল? বাস্তব পরিণত হয়ে গেল। কিন্তু ঘটনা যেটা, সেটা হলো যে এইরকম সুসংবাদ একজন মানুষ দিতে পারে কিনা? পারে না। মানুষ যে ভবিষ্যৎবাণী করে, ও কোনোটা ফলে, কোনোটা ফলে না। কিন্তু এখানে যেইভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক সেইভাবেই ঘটনা ঘটে গেল। তখন সবাই বুঝলো যে এই যে কাহিনী, এই যে বর্ণনা, এ একজন মানুষ, এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন নিরক্ষর, লেখাপড়া জানে না, সেই রকম একটা মানুষ, যে মক্কার এই অলিগলি সারা দুনিয়ার আর কিছুই চিনে না, যেই এলাকার মানুষেরা এই পৃথিবীর কোন মানুষের সাথে কোনবার যুদ্ধে তারা লিপ্তই হয় নাই। একবার যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল, আবরার বাদশা যখন কাবা ধ্বংস করতে আসছিল, তখনও তারা বাড়িঘর ছেড়ে দিয়ে পালাই গেছে। আবরাহা বাদশার সাথে যুদ্ধ করে নাই, তাকে ফিরানোর জন্য তারা চেষ্টা করে নাই। সেখানে আবাবিল পাখি দেওয়া একটা ঘটনা ঘটেছিল, ও অন্য দিনের কাহিনী। তাহলে এই রকম একটা মানুষ কিভাবে বলল যে রোমের এই সাম্রাজ্য আজকে যদিও পরাজিত হচ্ছে, কিছুদিনের মাঝেই তারা কি হয়ে যাবে? বিজয়ী হয়ে যাবে। তাহলে এই কোরআন যা বলে তা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। এইরকম কথা একজন মানুষ বলতে পারে? পারে না, পারে না। এই জন্য এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরতে পরেতে হরফে হরফে আমরা কিন্তু সেটা বুঝতে পারি, দেখতে পারি। আর একটা ঘটনা শেষ করে আমরা জুমায় যাব। সেটা হলো সূরা লাহাব বলে একটা সূরা, আপনারা জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব মানে আবু লাহাব। তো এই যে সূরাটা, এই সূরাটা নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছরের মাথায়, উনি নবী হইলেন, নবী হওয়ার 3 বছরের মাথায় এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা নাজিল হলো যে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরকম যে সর্দাররা ছিল, তার মধ্যে যে আবু লাহাব বলে লোকটা ছিল, আপনারা আবু জেহেলকে চিনেন, আবু সুফিয়ানকে চিনেন। আবু লাহাব তার চাচা, রাসূলের চাচা, কিন্তু দুশমনির দিক দিয়া, শত্রুতার দিক দিয়া সবার চেয়ে 10 হাত আগে ছিল। রাসূলেরকে এত কষ্ট দিয়েছে। এই আবু লাহাবের স্ত্রী হলো উম্মে জামিল নামে এক মহিলা। সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেন কষ্ট নাই যা সে দিতে ছাড়ে নাই। কথায় কষ্ট দেওয়া, খাদ্যে কষ্ট দেওয়া, রাস্তায় যাইতে কষ্ট দেওয়া, ব্যবসা বাণিজ্য করবে তো কষ্ট দেওয়া, তার পরিবারের কষ্ট দেওয়া, তার যে মেয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, কাফেরদের সাথে বিয়ে হয়ে গেছে, তাদেরকে জোর করে তালাক দেওয়ার ব্যবস্থা করা এই মহিলা, এই উম্মে জামিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক মেয়ে উম্মে কুলসুম, তাকে জোর করে তালাক দেওয়ানোর ব্যবস্থা করলো, বাধ্য হইলো যে স্বামী তালাক দিতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছিল, বিয়ে দিয়েছিলেন, সে অন্য ঘটনা। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি, এই যে সূরা, এই সূরা নাজিল হলো, তো আপনারা শুনেছেন যে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরকম শুনছেন না? দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এইভাবে নাম নিয়ে নিয়ে 10 জন মানুষকে বাই নেম জান্নাতি ঘোষণা করা হলো। কোরআনে এরকম বেশ কিছু নাম আছে, তাদের নাম উল্লেখ করে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হলো, বলে নাউজুবিল্লাহ, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তার মধ্যে এই 2 জন হলো, একজন হলো আবু লাহাব, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব। তার মানে কি জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার নাম নিয়ে জাহান্নামের ঘোষণা দিল কি দিল না? দিল। এরপরে এই স্ত্রীর নামও বলা হলো, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আমরাতুহু তার স্ত্রী, এই আবু লাহাবের স্ত্রী, সে জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব, আগুনের কুণ্ডুলি গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আগুন ঝলছিতে ঝলছিতে সে টেনে টেনে তাকে আগুনের রশি দিয়ে জাহান্নামে ফেলা হবে। এই রকম ভাবে বাই নেম সূরা নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে ছড়িয়ে গেল সবার কাছে, ও মহিলার কাছে চলে গেল। মহিলা তো রাগে ফায়ার, এই রকম বদনাম সে করতেছে, আল্লাহর নামে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। কিসের আল্লাহ আল্লাহ, কিছু মানে না, ওরে ধর। এবার ওই মহিলা ওখানে চলে গেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে তাকে অপমান করবে বা ধরে নিয়ে এসে একটা শাস্তির ব্যবস্থা করবে। তো হাদিস, বুখারীর হাদিস, মুসনাদে আহমদের হাদিস বলছে, ও মহিলা চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছে। ওখানে যে এই উম্মে জামিল আবু বকরকে বলতেছে, ওয়েন সাহেবুকা, এই আবু বকর তোমার সাথী কোথায়? হাদিস বলতেছে, যখন এই মহিলা এই রকম তেড়ে নেড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে দেখা না যায় এরকম একটা আবরণ সৃষ্টি করে রাখলেন, ওখানে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মিথ্যা কথা বলবেন না। যখন বলছে, এই তোমার সাথী কোথায়, তুমি যার সাথে ঘুরে বেড়াও সারাদিন, এই কই? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুয়া ফি মাকানি, হুয়া ফি মাকানি, সে তার জায়গায় আছে। এর মানে হয়তো তার বাড়িতে আছে, অথবা যেখানে ছিল সেখানে আছে। আর যদি বলেন যে এখানেই ছিল এখানে আছে, কথা কি ভুল হবে? কথা ভুল হবে না। তো হুয়া ফি মাকানি, উনি ওনার জায়গায় আছে, এই বলে কতক্ষণ গালাগালি করে উনি চলে আসলেন। আমি আপনাদেরকে যে সংবাদটা দিতে যাচ্ছি সেটা হলো, এই যে আবু লাহাব, এই আবু লাহাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাদ চলতে লাগলো, যুদ্ধ চলতে লাগলো, মারামারি পারাপারি চলতে লাগলো। এক পর্যায়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। এবং মদিনার পরে আপনারা জানেন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এরকম বড় বড় যুদ্ধ হলো। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হবে। যুদ্ধ করলো কারা? এই আবু লাহাব। যুদ্ধ করলো কারা? এই চাচা আবু জাহল, আবু সুফিয়ান, এরা যুদ্ধ করলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যুদ্ধ করেছে কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, এই যে কোরআন মিথ্যা। যদি এই কোরআন সত্য হয়, রাসূল যদি সত্য হয়, তার বিরুদ্ধে আর যুদ্ধ করা যায়? কি বলেন? আপনি যদি মনে করেন রাসূল সত্য, এই কোরআন সত্য, রাসূলের বিরুদ্ধে আর যুদ্ধ করবেন? করবেন না। যতক্ষণ আপনি বুঝাইতে পারবেন যে এই কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা, তাহলে আপনি কি করবেন? যুদ্ধ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই বদরের যুদ্ধে 70 জন সশস্ত্র সৈন্য, দুর্ধর্ষ কুরাইশ সেনারা ওখানে মারা গেল। উহুদ যুদ্ধে এইভাবে মারা গেল। বিভিন্ন যুদ্ধে হাজারো এই কুরাইশদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কি প্রমাণ করতে? যে কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা। আপনাদের কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো যে এই কোরআন সূরা লাহাবের মধ্যে যখন ঘোষণা দিল আবু লাহাব জাহান্নামে যাবে, তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামে যাবে, এই কথাটা যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য কি লাগবে? হ্যাঁ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আবুল লাহাব আর এই উম্মে জামিল মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মদিনার মসজিদে 300 জন মুনাফিক, কোরআনে ঘোষণা আছে, হাদিসে আছে 300 জন মুনাফিক ছিল তখন। এরপরে তো আরো হাজারো মুনাফিক দুনিয়ায় ভরে গেছে। ওনার সামনে 300 জন মুনাফিক আছে। মুনাফিক মানে কি? যে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু মনের মধ্যে এটা বিশ্বাস করে না। তার নাম কি? মুনাফিক। কিন্তু এ বলার পরে মদিনা মসজিদে আসার সুযোগ হয়েছে কিনা? হয়েছে। মুসলমানদের সমাজে থাকার সুযোগ হয়েছে কিনা? হয়েছে। তাহলে এই কথাটা যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য আবু লাহাব এই মুনাফিকের মতন মনে করে যদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মনের মধ্যে বিরোধী, মনে মানে না, কিন্তু খালি মুখ দিয়ে যদি বলে, তাহলে এই কোরআন মিথ্যা হয়ে যায় কিনা? মিথ্যা হয়ে যায়। কিন্তু এই কোরআনের এই কথা নাজিল হইল দুনিয়ায়, তারপরে এই আবু লাহাব আরো 10 বছর দুনিয়াতে বেঁচেছিল। বদরের যুদ্ধের 12-13 দিন পরে যায় এই দুনিয়া থেকে চলে যায়। লম্বা 12 বছর ধরে এই দুনিয়ায় বেঁচে থাকলো, কিন্তু এই কোরআন প্রমাণ করার সুযোগ ছিল, করতে পারছে? কেন পারে নাই? আল্লাহ বলে দিয়েছে যে তার এই নসিবে হবে না, হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এ যদি মানুষের হতো তাহলে মানুষ এইভাবে ঘোষণাও দিতে পারতো না, আর মানুষের কথা শেষ পর্যন্ত ঠিকও থাকতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন রাসূলুল্লাহ আমার আপনার জন্য রেখে গেলেন। উনি চলে গেছেন দুনিয়া থেকে, তাতে ওনার এই রিসালাত, তার এই দাওয়াত, তার এই নবুয়ত কোনো সমস্যা নাই। আপনার এই রসুলের দরকার নাই। এখন উনি যেটা রেখে গেছে এটা দিয়েই যদি আপনি মনে করেন রাসূলকে বুঝবো, রাসূলকে চিনবো, শরীয়ত মানবো, দিন মানবো, ধর্ম মানবো, তাহলে আমার আপনার জন্য কোনো সমস্যা নাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সে তৌফিক দান করুন, যাতে আমরা দিনকে যে সহজ করে রেখে গেছেন আমার আর আপনার সামনে, এই কোরআনের ভিতরে সব কিছু তার রেখে লিপিবদ্ধ করে রেখে গেছেন, আমার জন্য এইটা একটু বুঝবার চেষ্টা করি। যাদের তৌফিক আছে আরবি পড়ার, আরবি দিয়ে পড়ি। যাদের তৌফিক হয়নি বাংলা পড়তে পারেন, বাংলা অনুবাদ হয়ে গেছে আমার এই মসজিদে, সেই ব্যবস্থা বাইতুল সালামের লাইব্রেরি আছে, এখানে বাংলায় কোরআন রাখা আছে, সহজ তফসিরও রাখা আছে। যার তৌফিক হয় সেটা পড়বেন। যাদের বাংলা পড়বারও সুযোগ নাই, এরকম আমাদের দেশের আমরা পাবলিক আছি যারা সারা জীবন বয়ে চলে যাচ্ছে, 60 বছর বয়স হয়ে গেছে, বাংলাও পড়তে পারি না, কোনো সমস্যা নাই। যারা বাংলায় কোরআনটা পড়তে পারে, বুঝতে পারে, বলতে পারে, তাদের কাছে একটু বসার চেষ্টা করি। বিশেষ করে জুমার সালাতগুলো একটু মসজিদে আগে আগে আসার চেষ্টা করি। আর যদি সেই শুনবারও সুযোগ না হয় তাহলেও কোনো সমস্যা নাই, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুযোগটা দিয়েছেন, শোনার সময় দেন নাই, বলার সময় দিয়েছে, বলার সময় দেয় নাই, চোখের সময় দিয়েছে, চোখের সুযোগ দেয় নাই, কানের সুযোগ দেয় নাই, মুখের সুযোগ দেয় নাই, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা পারি, যাদের চোখ আছে, যাদের কান আছে, যাদের জিহ্বা আছে, আমাদের জন্য কিন্তু সেই সুযোগ নাই। আমাদের হয় কারোটা শুনতে হবে, পারলে সেটা পড়তে হবে, আরবি জানলে আরবি শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন।